হাই গাইস, আমার প্রিয় বন্ধুরা, আমরা আবার চলে এলাম বাপি টেলার্সে। এ দেখো, একটা 40 ছাতির ব্লাউজ, 4-10-এ 40, 10-1-এ 11-এ ভাঁজ করেছি। এটা হবে গোল গলা ব্লাউজ, 40 ছাতির, ঝুল 15 না 14, ঝুল 15, তাহলে 15 আর 1 ইঞ্চি সেলাই কাপড় 16 নিলাম। তোমরা আমার এই পদ্ধতিতে ব্লাউজ কাটলে খুব সুন্দর ফিটিংস হবে। তোমরা এইভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না কেন সবাই? এবারে সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও বন্ধ করে দেবো, আর দেখতে পাবে না। আড়াই, তারপরে 3 ইঞ্চি 2 সুতো, এই বগল 5.5, গড়ে বগল 5.5, ঠিক কত হবে 4, 5, 5 একে 6, নিচে থেকে 6 রাখবো। তোমরা এইটা বুঝতে পারছো না, যেখানে গোলটা ঠিক গোল হচ্ছে না। তোমরা এখানে আড়াই যে দাগ দিয়েছো, এই নিচেও আড়াই দাগ দাও, এখানে আড়াই দাগ দাও, দিয়ে এই দুটো দাগকে সমান করে দাগ টানো, টানলে একটা স্কোয়ার হয়ে গেল, 4 কোণা হয়ে গেল। তারপরে কোণটাকে শুধু রাউন্ড করে দাও, এই হয়ে গেল গোলওয়ালা। কত সুন্দর গোল হয়েছে দেখো। তোমরা এইভাবে গোল করো। আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না। এরকম করে কিন্তু ভিডিও বন্ধ করে দেবো, তখন তোমাদের খুব অসুবিধা হয়ে যাবে, আর দেখে দেখে কাটতেও পারবে না। এটা সাবস্ক্রাইব করো না কেন তোমরা? কি ভিডিও দেখে সাবস্ক্রাইব করলে কষ্ট হয়? হ্যাঁ, এটা খুব কষ্ট দিচ্ছি তোমাদেরকে এটা সাবস্ক্রাইব করতে বলে। গরিব মানুষ, একটু সাবস্ক্রাইব করে যদি দুটো পয়সা পাই, তাও তো তোমরা জায়গাটা করছো না। মানুষকে পয়সা দিয়ে সাহায্য করতে না পারো, অন্তত এটুকু করো, একটা সাবস্ক্রাইব করো। সেটুকু যদি না করো, মানুষের উপকার করা তো মানুষের ধর্ম, তা পয়সা খরচা করে না করে একটা সাবস্ক্রাইব, একটা লাইক দেখতে দেখতে করে দিলে কি হয়? খুব কষ্ট হয়ে যায় না? এ দেখো, ব্যাক পার্ট কাটা হয়ে গেল। এবার আসছি ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্ট আমাদের এখানে এই যে কাটিংটা তোমাদের দেখাচ্ছি, এটা খুব শর্ট কাপড়ে কাজ করা যায়, একদম 60 সেন্টিমিটার 70 সেন্টিমিটার কাপড়ে তোমার ব্লাউজ কাটা হয়ে যাবে। আচ্ছা, এই লম্বাটা নেব 13, এটাকে আমরা 1 নম্বর পার্ট বলি। এটা নেব 13, আর এখান থেকে এটা নেবো 5.5 বগল, এখান থেকে এটা নেবো 6.5 গলা, দিয়ে একটু এরকম ভি শেপ দিয়ে দেবো। দেওয়ার পরে 5 ইঞ্চি 2 সুতো নেবো, 5.5 দিলে কাঁধ ঢিলা হয়ে যাচ্ছে, 5 ইঞ্চি 2 সুতো দেবো, আর এই সাইড থেকে 5 ইঞ্চি দেবো। এ দেখো, এই হয়ে গেল রাউন্ডটা। এখানে বাটি বসিয়ে দেবো, আর এইটা এখান থেকে সোজা করে টেনে নিয়ে এই করে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে? এবারে 40 ছাতি, কিন্তু আমি 38-এর বাটি বসাবো। এই আমাদের বাটি, 38-এর বাটি বসাবো। সবসময় মাথায় রাখবে, যা ছাতি তার থেকে একটু কম বাটি বসাবে। আর ডিপ গোল গলা হলে ফিটিংসটাও একটু কমে করবে, যদি 40 ছাতি হয় 39-এ ফিটিং করবে, দেখবে খুব সুন্দর ফিটিংস হবে। কেননা ডিপ গলা হলে পেছনের গলা টেনে সামনের দিকে আসে, সেই কারণে একটু ছোট করে ফিটিং করবে। তোমরা আসো, নিজেরা চুপচাপ ঘরে বসে না থেকে কাজ শেখো, আমার এখানে প্র্যাকটিক্যাল কাজ শিখে নিজেরা দোকান করো, রেডিমেড তৈরি করো, রেডিমেড সব তৈরি করো। তোমরা একটা গ্রুপ করে 3-4 জন একসঙ্গে কাজ শিখে তোমরা রেডিমেড করে পাড়ায় পাড়ায় বিক্রি করো না, নিজেদের মধ্যে তো একটা সার্কেল থাকেই। বেকার বসে থেকে কী হবে? সবাই মিলে কিছু করলে সংসারের উন্নতিও হবে। এবং দেখতে পাচ্ছ, আমাদের এখানে যে কাজটা শেখানো হয়, তুমি এখানে কাটবে, কেটে সেলাই করে নিজে পরে দেখে নেবে কীরকম ফিটিংস হয়েছে, এইভাবে শেখানো হয়। তুমি নিজে বুঝতে পারলে না, তুমি কি শিখলে না শিখলে। তোমাদের ঘরে সব আত্মীয়দের ব্লাউজ কাটিয়ে তাদেরকে ফিটিংসটা দেখো, দেখো কেমন ফিটিংস হয়েছে। খুব সুন্দর ফিটিংস হয় আমাদের এখানে কাজ শিখলে। আমাদের বাপি টেলার্সের একটা নামও আছে মার্কেটে, ভালো কাজও হয় আমাদের। তাই আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি যে বেকার ছেলে মেয়েদের জন্য কিছু করব। তাই তোমরা যদি প্রথম থেকেই সাবস্ক্রাইবটা না করো, লাইকটা না করো, কমেন্ট না করো, কেউ যদি না আসো,
তাহলে শব্দ বেকার হয়ে যাচ্ছে। আমরা সারাদিন যত ভিডিও দেখি প্রত্যেকটা সাবস্ক্রাইবার লাইক করি, কিন্তু তোমরা দেখো আর লাইক করো না, সাবস্ক্রাইবও করো না। যদি লাইক সাবস্ক্রাইব করলে পয়সা খরচা হতো তাহলে জানতাম হ্যাঁ বাবা কষ্ট হচ্ছে। সেই তো ফোনের নেট একই পড়ছে, একই সব কিছু হচ্ছে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিলে কি হচ্ছে? গরিব মানুষ তো দুটো করে খেতে পারবো নাকি? কত কষ্ট করে ভিডিও করছি একটা সাবস্ক্রাইবের আশায়, একটা লাইকের আশায়। তোমরা যদি সেটাই খুব কষ্ট মনে করো, আর বলার কিছু নেই। দুঃখ দিলে দুঃখ পেতে হয়, কাউকে দুঃখ দিতে নেই। এ দেখো, এটা হচ্ছে 3 নম্বর পার্ট। আমরা আগে 1 নম্বর 2 নম্বর দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে 3 নম্বর পার্ট। এটা 4 ইঞ্চি 2 সুতো, আর এদিকে হচ্ছে 5.5, এটা হবে 5.5। তোমরা 5 2 সুতো রাখলেও হবে, এদিকে হবে 3 2 সুতো। এটা এরকম করে দাগ টেনে দাও। এটা হয়ে গেল 3 নম্বর পার্ট। এক ভাঁজে সব পার্ট কাটা হয়ে যাবে। এত শর্ট কাপড়ে একমাত্র আমরাই কাটি এবং খুব সুন্দর ফিটিংস হয়, দেখতে পাচ্ছ। এটা 4 ইঞ্চি 2 সুতো। আমার 1 সুতো বেশি হয়ে গেছে, আমি একটুখানি কেটে দিচ্ছি। এটা হবে 4 ইঞ্চি 2 সুতো, এটা 3 ইঞ্চি 2 সুতো, আর এদিকে 5.5। খুলে দিলে এই জিনিসটা দাঁড়াবে, দেখো এরকম দাঁড়াবে। এটা হয়ে গেল 3 নম্বর। আর লাস্ট হচ্ছে 4 নম্বর। 4 নম্বরের একদিকে 5, একদিকে 4, এদিকে 4 হয়ে আছে, এদিকে 5-এ দাগ দিয়ে দিলাম। দেখো 4 নম্বর পার্ট হয়ে গেল আমার। এক ভাঁজে সব কটা বেরিয়ে গেছে। ব্যাক পার্ট 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এক ভাঁজে বেরিয়ে গেল। আর এখানে এটা হচ্ছে হাতা 40 ছাতি, ছাতির 1/4 -1.5 মোহরি হবে। ছাতির 1/4 -1.5 মোহরি হবে, মোহরা হবে। আর মোহরের মাপ তো আমাদের আছেই। তাহলে আমার হাতা লম্বা কত আছে? ওই 10.5। তাহলে আমি 12 নেব। 1.5 ইঞ্চি সেলাই কাপড়, এই সোজা করে 12 দাগ দিয়ে দিলাম। এখান থেকে 3 ইঞ্চি নিচে আবার একটা দাগ টানবো, এই 3 ইঞ্চি নিচে এই টানলাম। আর মোহরে আছে 11, তাহলে 5.5 আর 1.5 এই 7-এ দাগ দিলাম। এই আর এইটা মধ্যিখানের 1 ইঞ্চি আগে থেকে, মিডিলের 1 ইঞ্চি আগে থেকে এরকম করে সেভ করে দেবো। এই দেখো, দেখতে পাচ্ছ? আর অসুবিধা নেই তো? এইটা হচ্ছে মোহরা, এখানে মোহরা 8.5, ওপরটাও 8.5, পরপর 3 ইঞ্চি নিচে দুটো দাগ হবে। আর এখানে নিচে হবে মোহরি, দেখতে পাচ্ছ? এটা হবে মোহরি। মোহরি ছিল 11, 11 অর্ধেক 5.5 আর 1.5 ইঞ্চি সেলাই কাপড় 7। ঠিক আছে? আজকের ভিডিওর পরে যদি সাবস্ক্রাইবার লাইক না বাড়ে, আমি ভিডিও বন্ধ করে দেবো, দিয়ে চুপচাপ ঘরে বসে থাকবে। মন ভেঙে যাচ্ছে, শুধু সাবস্ক্রাইব বাড়ছে না। তোমরা দেখছো ভিডিও, অথচ একটা সাবস্ক্রাইব একটা লাইক করছো না।